আজ তো সোমবার, আজ সোমবার বাবার বার, আর শ্রাবণ মাসও আসছে। এখন অবশ্য আমাদের শুরু হয়নি, তবে প্রত্যেক সোমবারই শিব ঠাকুরকে একটু দুধ আর জল দিয়ে চান করাই। আর শেষে, পুজোর শেষে একটু শিবের আরতিটা গাই। শ্রাবণ মাসটার সময় একটু দুবেলা গাই, আর এমনি সময় সারা বছর সকালবেলাটা দুধ দিয়ে চান করিয়ে সকালবেলা পুজো করার পর শিবের আরতিটা গাই। এখানে দুধ দিয়ে চান করানোর পর জল দিয়ে একবারে চানটা করিয়ে দিয়ে ঠাকুরকে আসনে বসিয়ে দেবো। তারপর তার গলায় যে নাগ আছে তাকে বসিয়ে দেবো, আর ত্রিশূলটা লাগিয়ে দেবো। এরপর আস্তে আস্তে সব ঠাকুরের মাথাটা মুছে নতুন করে চন্দন পরিয়ে শুধু সাই বাবাকে আরেকবার চান করাই, রোজ করাই, কিন্তু যেমন শিব ঠাকুরকে চান করাই, সেও তো শিবেরই রূপ, তাই তাকে আরেকবার দুধ দিয়ে চান করালাম শিবের মতন। আরেকবার জল দিয়ে চান করিয়ে ভালো করে নতুন বস্ত্র পরিয়ে আর গলায় মালাটা পরিয়ে গায়ে একটু সুগন্ধি লাগিয়ে বসিয়ে দিয়ে আসুনি। এই রোজ নিত্য পুজোটা করার সময় মনটা খুব শান্ত লাগে, মনে হয় পুজোটা করার পরেই দিনটা যেন শুরু হলো। রোজ স্কুলে কাজে যাই, তখন সকালবেলা উঠে দিনের এই রোজকার কাজ করে আগে চান করে ঠাকুরের পুজো করি, সারা দিনের কাজটা শুরু করি। এছাড়া রোজকার পুজো, এখন তো স্কুলে গরম, এখানে ছুটি পড়ে গেছে, এখন তো আর ওই স্কুলে যাওয়ার রোজ সকালের তাড়া নেই। রোজ তো না হলে যেভাবে তাড়াহুড়ো করে পুজো করি, তবে এখন একটু শান্ত মনে, একটু সময় নিয়ে একটু ভালোভাবে পুজো করতে পারলে আরও ভালো লাগে। তবে পুজোটা ছাড়া দিনটা আমার শুরু হয় না। এরকম অনেকেই আছে, তবে এটা একটা পার্ট অফ লাইফ অ্যান্ড এ ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট অফ আওয়ার লাইফ। এখানে সাই বাবাকে জামাটা পরিয়ে গলায় মালাটা পরিয়ে দিলাম। এবার সব ঠাকুরের গায়ে একটু সুগন্ধি লাগিয়ে দিলাম। সুগন্ধি লাগানোর পর এবার ওই জায়গাগুলো না সব মুছে দেবো। আজ তো সোমবার, সবসময় যে ঘরে মিষ্টি থাকে তা নয়, তখন ছিঁড়িয়ে দিই। আজকে একটু ঘরে মিষ্টি ছিল, কালকে আনা হয়েছিল বলে মিষ্টিটা একটু দিয়ে দিলাম। আমি কিছু আলাদা করে নতুন করে করি না, মানে যা ঘরে থাকে তাই দিই ঠাকুরকে। তোমরা কিভাবে শিবের পুজো করো আমাকেও একটু জানিও। টাটা।